এখন তো গুম বাদ দিয়া বহু দরদি মানুষ আছে। গুম বাদ দিয়া যায় নিরস্ত্র মানুষদেরকে যায় হতাহত করে, তাদেরকে আহত করে, তাদের হাত পা ভাঙা দেয়, আছে না নাই? কিছুদিন আগের ঘটনা, টঙ্গীতে নিরীহ মানুষ নাম দিছে এত আতি, তাবলিগ করে এরা এত আতি না, এরা হচ্ছে আতাআতি গ্রুপ। কি গ্রুপ বলেন? আতাআতি গ্রুপ। নিরীহ নিরস্ত্র মানুষ ঘুমায় রইছে, শাঁ শাঁ করে যায় তাদের উপরে আঘাত হানছে। এগুলা কোনো দরুদি মানুষ না, এরা মুসলমান রূপে মুনাফিক। এরা কি বলেন? মুনাফিক। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা সবচেয়ে নিম্ন মানের জাহান্নামের মধ্যে যাবে। নাউজুবিল্লাহ বলেন। মুনাফিক যারা, তারা কাফিরদের চেয়ে নিকৃষ্ট। কারণ কাফিরদেরকে তো চিনা যায়, সে কাফের। মুনাফিক যারা, তাদেরকে চিনা যায় না। গড়ের ইন্দুর বেড়া কাটে, এরা হচ্ছে গড়ের ইন্দুর। মুনাফিক যারা, তারা কিসের ইন্দুর বলেন? গড়ের ইন্দুর। আল্লাহ নবী দুনিয়ায় থাকতে উম্মতের জন্য কেঁদেছেন, আখিরাতের ময়দানে উম্মতের জন্য কাঁদবেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পয়গম্বর, আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দান করব, তা দান করে আমি আপনাকে সন্তুষ্ট করব। আল্লাহর নবী বলেন, আল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের আগুনে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ দরদ ছিলেন আল্লাহর নবী! সমস্ত চাওয়া পাওয়া আমাদের জন্য বিলিয়ে দিয়েছেন। সে হচ্ছে আমাদের নবী, রাহমাতুল লিল আলামিন নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে একটা দোয়ায়ে মুস্তাজাব, মানে একটা দোয়া, এমন একটা পাওয়ার দিয়েছেন সমস্ত পয়গম্বরদেরকে, যে পয়গম্বর যা দোয়া করবেন আল্লাহ তাআলা তাই কবুল করবেন। সমস্ত পয়গম্বরদেরকে আদিয়ালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى إن الله وملائكته يصلون
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলেই মুহাব্বতের সহিত আমার সাথে দুরূদ ইব্রাহিম পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। रुखसर से बुर्का का जोरा पर्दा उठा दो, रुखसर से बुर्का का जोरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दादो दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दादो दिखा दो। आए बहर करम सदक़ाए हुसैन अली का, पीसा हो मुझे शरबत दीदार पिला दो, पीसा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী বিনন্দিয়ার চর ভুইয়াবাড়ির শাহে জামি মসজিদ কর্তৃক আয়োজিত আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনারা সবাই জানেন অনেক বছর পরে আজকে আমাদের এই মিলন মেলার একটা আয়োজন করা হয়েছে। যারা এই পরিবেশ পাওয়ার পরেও বসতে পারে নাই, বুঝতে হবে এদের কপাল হচ্ছে বদকপাল, এদের নসিব হচ্ছে বদনসিব। আবু জাহেলের বাড়ি রসুলের বাড়ির সাথে হওয়ার পরেও আবু জাহেল কিন্তু ঈমান নিয়ে মরতে পারেনি। বাড়ির পাশে মসজিদ থাকার পরেও বহু মানুষ বাড়িতে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে না। এটা আল্লাহ তাআলার কবুলিয়ত লাগে। সময় অতি স্বল্প, স্বল্প সময়ে আল্লাহ পাক তৌফিক দিলে এই অল্প সময়ের মধ্যে যে আয়াত ও হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আয়াত ও হাদিসের উপর আলোকপাত করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মানুষের ভিতরে অনেক গুণ থাকে, অনেক গুণের মধ্যে একটা গুণ হচ্ছে দয়া। দয়া এই কথাটা বলার দ্বারায় আমরা সহজে একটা জিনিস বুঝা নেই, সেটা হচ্ছে
যখনই আমার ভাই কোনো বিপদে পড়ে, যখনই আমার ভাই কোনো সমস্যার সম্মুখীন হয়, ওই বিপদ থেকে তাকে উদ্ধার করা, ওই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করার নামই হচ্ছে দয়া। এই দয়ার গুণটা আল্লাহর রসুলের ভিতরে বেশি ছিল। এজন্য আল্লাহর রসুলকে বলা হতো নবী রহমত, বাংলাতে বলা হয় দয়ার নবী। নবীকে বলা হতো মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন, বাংলাতে বলা হয় গরিব মিসকিন দরদি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পয়গম্বর, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। নবী আমার আসমানের জন্য রহমত, নবী আমার জমিনের জন্য রহমত, নবী আমার মুমিনের জন্য রহমত, নবী আমার বেঈমানের জন্য রহমত, নবী আমার আখিরাতের জন্য রহমত, ইহকালের জন্য রহমত, নবী আমার সমস্ত কুল কায়নাতের জন্য রহমত। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পয়গম্বর, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। নবী আমার রহমত, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন। বড় দয়ার নবী ছিলেন, এতিমের জন্য বড় দয়াবান ছিলেন। নবীর পক্ষ থেকে উম্মতের জন্য সবচেয়ে বড় দয়া আর মায়া হলো নবীজি উম্মতদেরকে জাহান্নামের পথ থেকে বের করে জান্নাতের পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, আনা আখুযুকুম বিহুজাজিকুম আনিন নার। ও উম্মতরা রে, আমি নবীজি তোদের কোমরে ধরে ধরে আমি তোদেরকে জাহান্নামের আগুন থেকে ফিরাইছি। আল্লাহ বলেন, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা তো জাহান্নামের কিনারায় গিয়েছিলে, জাহান্নামের কিনারায় গিয়া উপনীত হয়েছিলে, জাহান্নামের গর্তে পড়ে যাইত। আমার দয়ায় আমার পয়গম্বর তোমাদেরকে ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমার আর আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী উম্মতের জন্য এত চিন্তা করতেন, এত ফিকির করতেন, আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচে। নবী আমার ঘুমায়, ঘুম থেকে আবার একটু পরে জায়গা যায়, একটু ঘুমায় আবার ঘুম থেকে জায়গা যায়। কারো বিরুদ্ধে যদি কোনো ওয়ারেন্ট জারি হয়, লোকটা যদিও বিছানায় শুয়ে পড়ে, লোকটার চোখের মধ্যে যদিও ঘুম আসে, একটু পরে তার টেনশন আসে, বারবার জায়গা যায়, কোন সময় যেন পুলিশ আমাকে ধইরা ফেলে, কোন সময় যেন আমাকে আর্মি ধইরা ফেলে। আল্লাহর নবীও একটু পর পরে জায়গা যাইতেন, এখন ঘুমাইতেন, আবার একটু পরে জায়গা যাইতেন। আম্মা জান আয়েশা বলেন, তোমরা যদি আল্লাহর রসুলকে রাত্রে ঘুমন্ত অবস্থায় দেখতে চাও, আয়েশা দেখা যাও। আবার যদি তোমরা রসুলকে রাত্রে বেলায় জাগ্রত অবস্থায় দেখতে চাও, আয়েশা দেখা যাইবা, দেখবা আল্লাহর রসুল ঘুমন্ত আবার জাগ্রত।
অর্থাৎ আল্লাহর রাসূল এই ঘুমাইছেন, এই জাগ্রত হয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী একদিন আমার সাথে শুয়ে আছে, হঠাৎ করে আমি চোখটা মেলে দেখি আল্লাহর নবী আমার পাশে আর নাই। আমি মহিলা হিসাবে, আল্লাহর রাসূলের বিবি হিসাবে আমার দিলের মধ্যে একটা শক জাগছে, সন্দেহ জাগছে, না জানি আল্লাহর রাসূল কোন বিবির ঘরে চলে গেছে। আম্মা জান আয়েশা বলেন, আমি এদিক সেদিক দৌড়ে দৌড়ে আল্লাহর নবীকে খুঁজতে থাকি। একটু পরেই যা দেখি জান্নাতুল বাকি গুরুস্থানের মধ্যে যায় আল্লাহর নবী উম্মতের জন্য কাঁদে। আল্লাহর নবী বলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ওগো আল্লাহ, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আমার উম্মতের তোমার বান্দা, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি চাইলে আযাব দিতে পারো। ওয়া ইন তাগফির লাকুম, আল্লাহ তুমি যদি চাও তোমার বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দিতে পারো। ওগো আল্লাহ, আমার উম্মতদেরকে জাহান্নামের আগুনে জ্বালায় কষ্ট দিও না। রব্বি কারীম, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ফয়সালা করে দাও। ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তুমি মহাপরাক্রমশালী, তুমি যা ইচ্ছা তাই করতে পারো মাওলা। তোমার দয়া দিয়া আমার উম্মতদেরকে তুমি জাহান্নাম থেকে বের করে জান্নাতের ফয়সালা করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেও ঘুম বাদ দিয়া উম্মতের জন্য চিন্তা করেছেন, উম্মতের জন্য কাঁদছেন। আল্লাহর নবী কাল হাসরের ময়দানে সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন। আল্লাহু আকবার বলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই মুমিনের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। কাল হাসরের ময়দানে আল্লাহর নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন। ইয়া রাব্বি উম্মতি উম্মতি ইয়া রাব্বি, ওগো আল্লাহ হাসরের ময়দানে আমার উম্মতের অবস্থা কি হবে? আল্লাহর নবী বলেন, সূর্যটা যখন মাথার এক বিগত উপরে থাকবে, কিছু দূরত্ব থাকবে, কারো গুনাহ অনুযায়ী তাদের ঘাম হবে, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে মাথা পর্যন্ত, কারো ঘাম হবে থুতুর নিচ পর্যন্ত। আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন। আল্লাহ আমার উম্মতের অবস্থা কি হবে? ইয়া রাব্বি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতের অবস্থা কি হবে? ও মাওলা আমার উম্মতকে বাঁচাও না। সিজদায় পড়ে রাহমাতুল লিল আলামিন কাঁদতে থাকবেন। আল্লাহ তাআলা ডাইকা বলবেন, পয়গম্বর আমি আজকে হাসরের ময়দানে আপনার চোখের পানি দেখতে চাই না। ও পয়গম্বর, আমি আপনাকে যা কাঁদানোর দুনিয়ার জমিনে কাঁদাইছি, জন্মের 6 মাস আগে আপনার বাবা হারা বড় এতিম করেছি, জন্মের 6 বছর পরে আমি আপনার মাকে নিয়ে আসছি। ও পয়গম্বর, উহুদের ময়দানে দান্দাল মুবারক শহীদ করেছি, তায়েফের ময়দানে গা থেকে রক্ত ঝরায় নবী আপনারে কষ্ট দিছি, বড় কষ্ট দিয়েছি নবী। আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ আপনার চোখের পানি দেখতে চাই না। ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি আপনার মাথা উঠান। ওকুল তুসমা, পয়গম্বর আপনি আজকে যা বলবেন আমি আল্লাহ তা শুনবো। ওয়াসআল তুতা, ওগো পয়গম্বর,
ওয়াশফাতু শাফা, পয়গম্বর আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ তা কবুল করব। ওয়াসআলতু তা, পয়গম্বর আপনি যা চাইবেন আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে আপনাকে দান করব। সুবহানাল্লাহ। বল, এই হলো আপনার আমার দয়ার নবী। দুনিয়াতেও আমাদের জন্য ঘুম বাদ দিয়া কাটছে। ও মুসলমান, এখন তো ঘুম বাদ দিয়া বহু দরদি মানুষ আছে। ঘুম বাদ দিয়া যায় নিরস্ত্র মানুষদেরকে যায় হতাহত করে, তাদেরকে আহত করে, তাদের হাত পা ভাঙা দেয়, আছে না নাই? কিছুদিন আগের ঘটনা, টঙ্গীতে নিরীহ মানুষ নাম দিছে এত আতি, তাবলিগ করে এরা এত আতি না, এরা হচ্ছে আতাতি গ্রুপ। কি গ্রুপ বলেন? আতাতি গ্রুপ। নিরীহ নিরস্ত্র মানুষ ঘুমায় রইছে, শা শা করে যায় তাদের উপরে আঘাত হানছে। এগুলা কোনো দরুদি মানুষ না, এরা মুসলমান রূপে মুনাফিক। এরা কি বলেন? মুনাফিক। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা সবচেয়ে নিম্নমানের জাহান্নামের মধ্যে যাবে। নাউজুবিল্লাহ বলেন। মুনাফিক যারা, তারা কাফিরদের চেয়ে নিকৃষ্ট। কারণ কাফিরদেরকে তো চিনা যায়, সে কাফের। মুনাফিক যারা, তাদেরকে চিনা যায় না। গড়ের ইন্দুর বেড়া কাটে, এরা হচ্ছে গড়ের ইন্দুর। মুনাফিক যারা, তারা কিসের ইন্দুর বলেন? গড়ের ইন্দুর। আল্লাহ নবী দুনিয়ায় থাকতে উম্মতের জন্য কেঁদেছেন, আখিরাতের ময়দানে উম্মতের জন্য কাঁদবেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পয়গম্বর আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দান করব, তা দান করে আমি আপনাকে সন্তুষ্ট করব। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের আগুনে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ দরদ ছিলেন আল্লাহর নবী, সমস্ত চাওয়া পাওয়া আমাদের জন্য বিলিয়ে দিয়েছেন। সে হচ্ছে আমাদের নবী, রাহমাতুল লিল আলামিন নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে একটা দোয়ায়ে মুস্তাজাব, মানে একটা দোয়া এমন একটা পাওয়ার দিয়েছেন সমস্ত পয়গম্বরদেরকে, যে পয়গম্বর যা দোয়া করবেন আল্লাহ তাআলা তাই কবুল করবেন। সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা একটা পাওয়ার দিয়েছেন। এমনিতে তো পয়গম্বরদের দোয়া আল্লাহ কবুল করেন, কিন্তু পর্যায়ক্রমে ক্রম অনুসারে কোন কোন জায়গায় আল্লাহ তাআলা যা ভালো মনে করেন তাই দান করেন। পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা একটা স্পেশাল অফার দিয়েছেন, যা দোয়া করবেন আল্লাহ তাআলা তা কবুল করবেন। তো আল্লাহ তাআলা পয়গম্বর নবীকেও, আমাদের নবী আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকেও সে একটা স্পেশাল পাওয়ার দিয়েছেন। দুনিয়ার যেই সমস্ত নবী পয়গম্বর দুনিয়াতে এসে গেছেন, সমস্ত নবীগণেরা এই স্পেশাল পাওয়ারটা ব্যবহার করে ফেলছেন, কিন্তু আমার আর আপনার নবী এই স্পেশাল পাওয়ারটা রেখে দিয়েছেন। আল্লাহ নবী বলেন, আমি দুনিয়ার বাড়ি চাই না, আমি দুনিয়ার গাড়ি চাই না, আমি স্বর্ণ চাই না, আমি দুনিয়ার কোনো কিছু চাই না, আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই না, আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর আশাও করি না। আমি এই দোয়াটা আমার উম্মতের জন্য রিজার্ভ রেখে দিয়েছি। আমার গুনাহগার উম্মত যখন কাল হাসরের ময়দানে ঠেকে যাবে, আমার কাছে আসবে সুপারিশের জন্য। আমি পয়গম্বর তাদের জন্য সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ বলেন। রাসূলের সব কিছু চাওয়া পাওয়া যা ছিল
সমস্ত কিছু উম্মতের জন্য বিলিয়ে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই ঘুমাইতেছেন মনে হইতেছে, শরীরটা একটা জাকুনি দেন, লিল্লাহে তাকবীর, জোরে আওয়াজ দেবেন লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, এই ময়দানটা হচ্ছে একটা মকবুল ময়দান। যাদেরকে আল্লাহ তাআলা কবুল করবেন এই ময়দানে আসতে পারবেন, দ্বীনের আলোচনা শুনতে পারবেন। বলতেছিলাম আল্লাহ নবীর সমস্ত চাওয়া পাওয়া উম্মতের জন্য বিলিয়ে দিয়েছেন যে আমার সব কিছু শেষ হয়ে যাক, আমার সব কিছু যাক, কিন্তু আমার উম্মত জান্নাতে যাক, সব সময় চিন্তা ফিকির করেছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মুমিনের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, সব সময় যে রসুল উম্মতের চিন্তা করেছেন, কিন্তু বিনিময়ে রসুল সব সময় দুঃখই পেয়ে গেছেন। তায়েফের ময়দানে আল্লাহর নবী গেছেন, তায়েফের লোকেরা আল্লাহর রসুলকে পাথর নিক্ষেপ করেছে। আল্লাহর রসুলের গায়ে এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে, রসুলের গা থেকে রক্ত জড়তে জড়তে রসুলের পায়ের মোজা, পায়ের সাথে জুতার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তায়েফের দায়িত্বরত ফেরেশতাকে পাঠাইলেন, ও ফেরেশতা যাও, আমার নবীকে যা জিজ্ঞেস করো নবী কি চায়। ফেরেশতা এসে বলেন, পয়গম্বর, আপনাকে তায়েফবাসীরা চিনে নাই, তারা আপনাকে কষ্ট দিয়েছে। পয়গম্বর, আপনি যদি বলেন তায়েফবাসীদেরকে, পুরো মক্কাবাসীদেরকে আমরা শেষ করে দেই। আল্লাহর নবী বলেন, এরা আমার উম্মত, এরা বুঝে না, না বুঝে আমি রাহমাতুল লিল আলামিনের উপরে পাথর নিক্ষেপ করে। এরা যদিও মুমিন না হয়, কিন্তু এদের ছেলে মেয়েরা মুমিন হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল উম্মতের প্রতি কত দয়াবান ছিলেন। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে নির্যাতিত, মক্কার কাফের মুশরিকরা আল্লাহ রসুলকে এত নির্যাতন করেছে, এত নিপীড়ন করেছে, আল্লাহ রসুল মক্কা ছাড়তে বাধ্য হয়েছে। আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় যায়, বারবার জন্মভূমির মায়ায় মক্কার দিকে ফিরে ফিরে তাকায় আর বলে, ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মা সাকানতু গায়রাক। ও মক্কা, তোর ভিতরে আমার থাকতে বড় মন চাইছে রে, কিন্তু আমার লোকের, আমার বংশের লোকের আমাকে থাকতে দিল না, আমাকে বের করে দিল। মক্কার থেকে আল্লাহর নবীকে নির্যাতন করে বের করে দেওয়ার পরেও মক্কা যখন বিজয় হয়েছে, আল্লাহর নবী যখন বিজয়ী বেশে মক্কার মধ্যে প্রবেশ করে, কাফের মুশরিক যারা তারা ভয়ে পলায়ন করতেছে। আমার আর আপনার নবী না দয়ার নবী, আল্লাহর নবী বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। এ কাফের মুশরিকরা ভয় পাইস না, তোদের কাছে শুকুরের মতো আচরণ থাকতে পারে, কিন্তু আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমি মুমিনের জন্য রহমত, আমি মানবের জন্য রহমত, আমি দানবের জন্য রহমত, আমি আসমানের জন্য রহমত, আমি দুনিয়ার জন্য রহমত, আমি আখিরাতের জন্য রহমত, আমি তোদের জন্য রহমত। তোরা ভয়ে পালাইস না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোদের ভয় নাই, তোদের কোনো পেরেশানি নাই, তোদের কোনো চিন্তা নাই, তোরা ঠান্ডা মাথায় মক্কাতে অবস্থান কর, আমি নবী তোদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিব না। চিল্লায় আল্লাহু আকবার। এই হচ্ছেন আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী। বড় দয়ার নবী ছিলেন, বড় মায়ার নবী ছিলেন। এ ভাই,
নবীজি দয়ার বড় দৃষ্টান্ত দিয়ে গেছেন। আর কেউ উম্মতের জন্য এত বড় দয়ার দৃষ্টান্ত দেখায়া যাইতে পারবে না। সব সময় আল্লাহর রাসূল চিন্তা করেছেন আমার উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়, জান্নাতের পথ প্রদর্শন করা যায়। সবার কাছে আমার আবদার হইল, ভাই দুনিয়াতে চিরজীবন থাকতে পারবো না। থাকতে পারবেন? কেউ থাকতে পারবেন? এমন ভাবে বলতেছেন যেন থাকতে পারবেন না। দুনিয়াতে কেউ চিরজীবন থাকতে পারবেন? এজন্য দুনিয়াতে যতদিন থাকবেন রসুলের আদর্শের উপরে থাকতে হবে। কারণ রসুল দাঁত ভাঙ্গা দিন আপনার জন্য রেখে গেছে। রসুল আপনাকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায় চেষ্টা করে গেছে, পথ পদ্ধতি পন্থা বাতলায়া গেছে। আমার উম্মত যেন একটাও জাহান্নামের আগুনে না যায়। এ বিন্দারচরের মুসলমানেরা, ছোট্ট করে একটা মেসেজ দিয়া যাই, ভাই এই মাটির জমিনে যতদিন আপনার দেহে প্রাণ থাকবে ততদিন আপনার বাহাদুরি আছে। আপনার দেহ থেকে প্রাণ যখন আলাদা হয়ে যাবে, চক্ষু দুইটা যখন বন্ধ হয়ে যাবে, হাত দুইটা যখন শীতল হয়ে যাবে, পা দুইটা যখন শীতল হয়ে সোজা হয়ে যাবে, আপনার প্রাণের স্ত্রী আপনাকে দুনিয়ায় রাখবে না, বাবাও আপনাকে দুনিয়ায় রাখবে না, ভাইও আপনাকে দুনিয়ায় রাখবে না, আপন মাও আপনাকে দুনিয়ায় রাখবে না। সবাই দূর দূর করে আপনাকে কবরের মধ্যে বাঁচায় সম্ভব হবে না। রসুল দাঁত ভাঙ্গার দিন আপনার আমার জন্য রেখে গেছে। এজন্যে হেলায় খেলায় সময় নষ্ট করবেন না। যেই দিন আপনার আমার জন্য রেখে গেছে, হেলায় খেলায় এই দিন নষ্ট করবেন না। এই ভাই মৌতের কোনো গ্যারান্টি নাই। मौत को समझा है जाहिल इख्तिमामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दुम जिंदगी, दर हकीकत मौत है सुबह दुम जिंदगी। মূর্খ যারা, তারা মনে করে আমি মরে গেছি তো আমার সব শেষ হয়ে গেছে। আর জ্ঞানী যারা, তারা বলে আমি মরে গেছি তো আমার সব শেষ হয়ে যায় নাই, আমার তো অনন্ত অসীম কালের জীবন শুরু হয়েছে, ক্ষণস্থায়ী জীবনের শেষ হয়ে গেছে, চিরস্থায়ী জীবন আমার শুরু হয়ে গেছে। যেই জীবনের শুরু আছে শেষ নাই, যেই কবরের মধ্যে